প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, সিলেট। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পিভিসি কনভেয়ার বেল্ট, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রিতে পিভিসি কনভেয়ার বেল্ট ব্যবহার হয়ে থাকে, এই পিভিসি কনভেয়ার বেল্ট কেমন করে পরিচালনা করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পুরোটা একটা কন্ট্রোলার বক্স, আর এই পাশেরটা হচ্ছে পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলের মাধ্যমে পাওয়ার আসে, আর হচ্ছে এই কন্ট্রোলার বক্সের মাধ্যমে পরিচালনা করা হয়। মূলত পাওয়ার লাইন লাগাতে হবে, লাগানোর পর আমাদের দেখতে হবে কোনো পাওয়ার আসছে কিনা। তো সর্বোপরি পাওয়ার আসবে না, আমাদের পাওয়ারের জন্য 2A সার্কিট ব্রেকারটা অন করতে হবে। 2A যখন সার্কিট ব্রেকার আমরা অন করব, পাশে দেখব আমাদের এই ইন্ডিকেটর ল্যাম্পগুলা, এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। এই ইন্ডিকেটর ল্যাম্পটা লালটা সেটা জ্বলবে। তো যখন জ্বলবে তখন আমাদের বুঝতে হবে মেশিনটায় পাওয়ার আসছে, বাট মেশিনটা আমাদের কিন্তু এখনও চালু নেই। আর পাশের দুটো ইন্ডিকেটর ল্যাম্পের কাজ হচ্ছে যখন আমরা চালাবো মূলত তখন এই দুটা জ্বলবে। তো আমাদেরকে তার আগে এই দেখতে হবে যে বিভিন্ন স্পেয়ার পার্টসগুলার কী নাম। এখন যেটা দেখতে পারছো এই দুটো হচ্ছে পুশ টাইপ অন অফ সুইচ, সবুজটা অন এবং রেডটা অফ সুইচ। এটা হচ্ছে পুশ টাইপ অন অফ সুইচ। আমরা যখন সবুজটার ক্ষেত্রে চাপ দেব তখনও কিন্তু আমাদের মেশিনটা অন হবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরে যে স্পিড কন্ট্রোলারটা আছে তোমরা দেখতে পারছো ওই স্পিড কন্ট্রোলারটা অন না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মেশিনটা কিন্তু চালু হবে না। স্পিড কন্ট্রোলার আছে, প্লাস হচ্ছে স্পিড কন্ট্রোলারের সঙ্গে অন অফ একটা সুইচ দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই যে আসলে কেমন করে আমাদের এই কন্ট্রোলার বেল্টটা পরিচালনা করতে হয়। তো আমরা প্রথমে যখন আমরা অন করলাম, অন করার পরে আমরা দেখব যে মেশিনটা চলতেছে না, এই পিভিসি কনভেয়ার বেল্টটা চলছে না। তো আমাদের কি করতে হবে, আমাদের তখন যে অন অফ সুইচটা আছে সেটা আমরা অন করে দেব। হ্যাঁ, আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পরেও যদি দেখি যে না আমাদের চলতেছে না, তখন আমাদের উপরে যে স্পিড কন্ট্রোলারটা আছে তোমরা দেখতে পারতেছো, ওই স্পিড কন্ট্রোলারটা আমরা কি করব, আমাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এই কনভেয়ার বেল্টটা প্যাকিং মেশিনের সঙ্গে লাগানো থাকে। তো সেই অনুযায়ী আমরা এই স্পিড কন্ট্রোলারটা পরিমাণ করে নিয়ে নেব, অথবা যখন আমাদের মেশিনের সঙ্গে যখন অটোমেটিক্যালি লাগানো থাকবে তখন কিন্তু কি হবে, অটোমেটিক্যালি সেটা সেটিং হয়ে যাবে। তারপরে হচ্ছে যে দেখব যে আমাদের পিভিসি কনভেয়ার বেল্টটা চলতেছে, অর্থাৎ গতিশীল। আগে মনে রাখবা পিভিসি কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য স্থানান্তরিত করা হয়, পিভিসি কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য স্থানান্তরিত করা হয়। তো আমাদের মেশিন যখন চলবে আমাদের লক্ষ্য রাখতে হবে ওই ইন্ডিকেটর ল্যাম্প যে আগে একটা জ্বলছিল এখন দুটা জ্বলবে। আর আমাদের কোনো ক্রমে যদি বেল্টটা আমাদের উল্টা ঘোরে তখন রিভার্সিং সুইচের মাধ্যমে আমাদের গতি পরিবর্তন করে নিতে হবে। এটা হচ্ছে রিভার্সিং সুইচের মাধ্যমে আমাদের গতি পরিবর্তন করে নিতে হবে। আর স্পিড কন্ট্রোলার দ্বারা স্পিডটা মেপে নিতে হবে। এটা হচ্ছে যে গিয়ারবক্স সহ এসি মোটর, এর ভিতরে আছে হচ্ছে যে আমাদের বেল্ট আছে। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা যদি বন্ধ করতে চাই এই মেশিনটা তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের হচ্ছে যে ওই আগে যদি আমরা ভাবি যে আমাদের ওই মেশিনটা আগে আমরা এই অন অফ সুইচের মাধ্যমে পুশ টাইপ অন অফ সুইচের মাধ্যমে বন্ধ করি সেটাও পারবো, ঠিক আছে। আর যদি স্পিড কন্ট্রোলটা বন্ধ করে দেই সেটাও পারবো। সর্বোপরি আমাদের কি করতে হবে, এই 2A সার্কিট ব্রেকার যেটা আছে সেটা আমাদের বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে আমাদের মেশিনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা এই পিভিসি কনভেয়ার বেল্টটা পরিচালনা করতে পারি। ধন্যবাদ সকলকে।